যেখানেই যাই সেটাই এক নামে এখন আমাকে চেনে। তো আমি মনে করি যে সন্তানের গর্বে অবশ্যই আমি তার পিতা হিসেবে গর্বিত, এবং এটা আমাকে খুব আনন্দ দেয় এবং উৎসাহিত করে যে আমি যদি খুব তাড়াতাড়ি চলেও যাই তার মানে আমি অনেক দিন বেঁচে থাকবো ওর মধ্যেই। বাবা, আমাদের ময়না পাখিটা যেন এই বিজ্ঞাপন থেকে 36 এই জার্নিটা বাবা হিসেবে একদম কাছ থেকে দেখেছেন, এটা একটু যদি সংক্ষেপে বলতেন। কাছ থেকে দেখা আসলে ওর আমার মনে হয় ওর শরীরে যেহেতু একেবারে অভিনয়ের রক্তটা ওর শরীরে, সেজন্য অভিনয় করতে কখনোই ও এতটুকু ওর ভয় ছিল না। আমরা যে এখনও পর্যন্ত যদি কখনো ক্যামেরার সামনে দাঁড়াই আমাদের কিন্তু একটু ভয় হয়, কিন্তু সে একেবারে ছোটোবেলা থেকে দেখে আসছে ওর কেন যেন সেই ভয়টা একেবারেই নেই, যেটা আমরা ক্যামেরা ভয় বলি। আমার মনে হয় ওর সাথে একটা ক্যামেরার প্রীতি হয়ে গেছে, একটা বন্ধুত্ব হয়ে গেছে, যে জন্য ও ক্যামেরার সামনে এত সাবলীলভাবে কথা বলতে পারে, যেটা আমি মনে হয় আমি এখন পর্যন্ত সেটা রপ্ত করতে পারিনি, কিংবা আমার এখনও সেটা রপ্ত করা হয়নি, আমি এটা পেরে উঠি না। 5 বছর পর মেয়েকে কোথায় দেখতে চান? আমি তো দেখতে চাই ও আমাকে কিংবা ওর মা যেখানে ছিল সেখানটা ও ছাড়িয়ে যাক, যে এমন একটা জায়গায় ও অবস্থান করুক যেখানে আমার আর ওর মায়ের একেবারে ধরাছোঁয়ার বাইরে, সবার আদরের, ছোটোবেলা থেকে আদর নিয়ে সে বড় হয়েছে, বেড়ে উঠেছে, তো এমন একটা জায়গায় সে অবস্থান করুক, সে জায়গাটার জন্য সবার আদর নিয়েই ও অবস্থান করতে পারে। সময় দিঘিকে দোয়েল আপু উনি তো গাইড করতেন, তো আসলে এখন দিঘি বড় হয়ে গেছে, সিনেমার যখন কোনো শুটিংয়ে যান তখন বাবা হিসেবে আসলে মেয়ের সাথে আপনার বাবা হিসেবে কী কথা হয়, কিংবা এই সিনেমার ব্যাপারে শুটিংয়ের সময় কী পরামর্শ দিয়েছেন? ও যেদিন গল্পটা শুনে আসে সেদিনই এসে আমার সাথে গল্পটা শেয়ার করে, বাবা গল্পটা এই যে। তা আমি গল্পের মধ্যে তুমি কি তোমার চাওয়া কিংবা কী পেয়েছো যে তুমি এই গল্পটা অভিনয় করতে রাজি হয়েছো, তখন সময় সব কিছু খুলে বলে। তখন খুলে বলে তখন দেখি যে আসলে মানে এই প্রজন্মের কথা বলবো, তারা কিন্তু আমাদের থেকে অনেক এগিয়ে আছে, আমরা অনেক পিছিয়ে আছি। আমরা যেটা স্টোরি শুনতাম, গল্প শুনতাম, সে জায়গাটা এখন আর নেই আমার কাছে। আমার জায়গাটা এখন একেবারে এখন মান্দাত্তার আমলের মনে হয়। ওরা এতটা এগিয়ে আছে যে সেটাই নতুন পথ। এখন আমারও ইচ্ছে করে যে ওদের সেই পথে হাঁটতে। দিঘি আপনি এসেছেন, দোয়েল আপু থাকতে এই ফ্রেমটা পূর্ণতা পেত কিনা আজকের দিনে? দোয়েল আপুকে কতটা মিস করেন? অনেক 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 মিস করি, যেটা বলার মতো না। আমার যদি মনে হয় যে ওর মা যদি থাকতো তাহলে এই গাইডেন্সটা আরও অনেক ভালো পেত, এবং ওর অভিনয়ের অনেক কারেকশন সে সাথে থেকে হয়তো তাকে করে দিতে পারতো, যেটা আমার দ্বারা সম্ভব হয় না। একটা সোশ্যাল মিডিয়ায় একটা যে আলোচনা সমালোচনা, এটাকে কিভাবে নেন? এটা নিতেই হবে। আমার অভিনয়ের দিকে সবাই আমাকে ভালো বলবে তা কিন্তু নয়, তেমনি আমার মেয়েকেও তাই। আজকে আমি অনেকের কাছে হয়তো খুব ভালো, কিন্তু আবার অনেকের কাছেও আমি ততটা খুব খারাপ। তো এই ভালো খারাপ মিলেই কিন্তু আমাদের জীবন, এবং আমি মনে করি আমার কাজটা প্রকৃত সমালোচনা হোক, আমার ভুলটা আমাকে ধরিয়ে দেওয়া হোক, তেমনিভাবে আমার মেয়ের ভুলটাও ধরিয়ে দেওয়া হোক, তাহলে তার চলার পথটা অনেক সুন্দর হবে। না, আমি মনে করি কি আসলে আমাদের দেশটা, আমি মনে করি আমরা যারা অভিনেত্রী আছি সেদিক থেকে আমরা একটু পিছিয়ে আছি। আমরা যে জায়গাটায় কাজ করি সেই জায়গাটাতে আমাদের সন্তানদেরকে নিয়ে আসতে আমরা খুব অনুৎসাহিত করি। এটা আমার কাছে খুব কষ্টদায়ক মনে হয়। তাহলে কি আমি যে জায়গাটায় কাজ করছি সেই জায়গাটা এতই খারাপ, এতই নষ্ট যে সেখানে আমি আমার ছেলে মেয়েকে আনতে পারবো না। এটা আমাকে খুব যন্ত্রণা দেয় বিধায় আমি একটা চ্যালেঞ্জিংভাবে নিয়েছি যে আমার সন্তানরা যেন অন্তত এই লাইনে আসে যে আমি যেই পথ দিয়ে হেঁটে গেছি সেই পথটা আসলেই ফুলের, সেই পথটা আসলেই ভালো। যদি ভালো না হতো তাহলে আমি কিংবা আমরা যারা অভিনয় জগতে আছি তারা তো এই জায়গাটায় এতদিন অবস্থান করতে পারতাম না। তাই আমি ভাবি যে আমাদের সন্তানরা যেন তাদের বাবা মায়ের পথটাই যেন বেছে নেয়, যে তারা যেই পথটা দিয়ে হেঁটে গেছে সেই পথটা কখনো কলুষিত নয়, সে পথটা আসলেই আনন্দের, সে পথটা আসলেই ভালো। ভালো বিধায় কিন্তু আমরা তাদেরকে, অন্তত আমি আমার সন্তানদেরকে উৎসাহিত করি। ধন্যবাদ।